ছবি নাও, কর্মীরা কাজ করতেছে। ওকে, সারা রাত ঘুমায় নাই। সবাই ফরেস্টের যে কর্মকর্তা আছে ওনারা সবাই সারা রাত পানি দেওয়াতে প্রায় 80% এখানে হয়েছে, আগুন নিবানো হয়েছে। এখন হালকা পাতলা ধোঁয়া আছে, ওগুলো এখন আমরা সমাধান করব। কালকে সারা রাত ফরেস্টের লোক মিলে 50-60 জন মিলে আগুন নিয়ন্ত্রণ করছে। এখন কিছুটা জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে, এটা নিবানোর চেষ্টা করতেছি। যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো 2বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্ন আছে। তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটা তো কোনোভাবেই কাম্য না। এবং এই প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগ সাজসে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। এবং এই আগুন লাগানোর পর যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটি নিয়ে আমাদের অভিযোগ আছে। এবারও তদন্ত কমিটি করা হয়েছে 3 জনের, সেখানে চাঁদপাই রেঞ্জের এসিএফ এবং ধানসাগরের স্টেশন কর্মকর্তা এবং এই কলমতেজির কর্মকর্তা, এই 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে। 3 জনই বন বিভাগের লোক এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। আর তাছাড়া বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে আগুন লাগার ঘটনায় বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে সুপারিশ সেই সুপারিশও কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি বা সেই সুপারিশ অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। আপনার নামটা এবং? মোহাম্মদ নূর আলম, সমন্বয়কারী, সুন্দরবন রক্ষায় আমরা।